মেয়েরাই এই কম্পিটিশনে অংশগ্রহণ করেছে এবং 78 নাম্বার পেয়েছে। আমিও ভীষণ খুশি এই কারণে যে অঙ্কের প্রতি অন্য ছাত্রছাত্রীদের মতো অন্য যে ভীতিটা হয়তো এইরকম মাধ্যমে আস্তে আস্তে খানিকটা কেটে উঠবে। আমি চাইব যে আমার মেয়ে তথা আরও যারা ছাত্রছাত্রী আছে তারা আপনাদের এইরকম যে কম্পিটিশনগুলো তার মাধ্যমে আরও বেশি এগিয়ে যান। যার উদ্যোগে এখানে আমরা সমবেত হয়েছি স্নেহা একাডেমি মাইন্ড মন্ত্র চ্যাম্পিয়নশিপ। সেই সংস্থাকে সাধুবাদ জানাচ্ছি এই কারণেই যে আজকে আমরা কলকাতা থেকে অনেক দূরে প্রত্যন্ত অঞ্চল বহরমপুর, মানে একটা সময় যেখানে ভালো এডুকেশন পাওয়ার জন্য এখনও জানি আমরা কোটা যায় লোকে বা কলকাতা বা বড় বড় শহরগুলোতেই এইরকম অনুষ্ঠানগুলো হয়ে থাকে এবং সেখানে সবার মানে ঠিক যে বিষয়টা সেটা গার্জেনদের অ্যালাউ করে না এবং অনেকে বাচ্চাদেরকে কলকাতাতে বা দূরে কোথাও রেখে যে পড়াশোনা করাবে সেই মানসিক অবস্থাও থাকে না। তা আজকে স্নেহা একাডেমি এই প্রত্যন্ত অঞ্চলে এই যে কম্পিটিশন আমরা জানি যারা গার্জেনকে যে এই যে বিষয়টা স্যার বললেন দুটো বাচ্চা যে পরীক্ষাটা দিল যে এত স্পিডের কেন দরকার। অ্যাকচুয়ালি বিষয়টা হচ্ছে সরকারি চাকরি করুন বা যে কোনো জায়গায় আইপিএস আইএস বা নিট জিআর তো সব জায়গাতে হচ্ছে কি সিটটা হচ্ছে স্যাচুরেটেড, সিটটা স্যাচুরেটেড। তাহলে আজকে ধরুন নিটে 25 লক্ষ ছাত্র পরীক্ষা দিচ্ছে, সেখানে হয়তো 1 লক্ষ কোয়ালিফাই করবে বা 10,000 যারা এমসি যাবে। তাহলে কি সেই অঙ্কটা যে কোশ্চেনগুলো রয়েছে একটা ছাত্রকে যদি 3 ঘন্টা জায়গাতে 30 ঘন্টা সময় দেয় সবাই হয়তো করে ফেলবে। বাট এখানে কি ও যত ফাস্ট করবে সে ডিউরিং সেই টাইমের মধ্যে তার অ্যাচিভমেন্টে যে পৌঁছে যাবে আর কি, এই যে ব্যবস্থাপনাটা এটা খুব ভালো লেগেছে। এবং আমি চাই স্নেহা একাডেমি এইরকমই আমাদের যে প্রত্যন্ত অঞ্চলের গার্জেনের পাশে এসে দাঁড়িয়েছেন আপনাদের সংস্থা, আপনারা এইভাবেই আমাদের ঘরের বাচ্চারাকে কম্পিটিশনের জন্য আরও উত্তরোত্তর এগিয়ে নিয়ে যান। আমরা আমাদের সামর্থ্য মতন আপনাদের পাশে থাকব এবং আমরা আশা করব যে আপনারা ঠিক এইভাবেই একটার পর একটা আরও ভালো অত্যাধুনিক পদ্ধতিতে আমাদের বাচ্চাদের যে কম্পিটিটিভ মানসিকতা সেই জায়গাটাকে ভালো করে ধরে রেখে আর কি আমাদেরকেও আপনারা এগিয়ে নিয়ে যান, এই শুভকামনা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আমার ছেলে এই স্নেহা একাডেমির মাধ্যমে ম্যাথ কম্পিটিশান হয়েছিল। সেই ম্যাথ কম্পিটিশানে এবারই প্রথম লালরাম তসনিওয়াল সরস্বতী শিশু মন্দির থেকে পার্টিসিপেট করেছিল। ও 90 পেয়েছে 100-এ। আমার তো খুবই ভালো লেগেছে এবং আমরা আগামী দিনগুলোতে যেন ও এরকমভাবেই এগোতে পারি তার জন্য সমস্ত দিক থেকে আমরা ওকে সাপোর্ট করব এবং স্নেহা একাডেমির এই উদ্যোগকে আমি সাধুবাদ জানাচ্ছি এবং আগামী দিনে যেন এরকম কম্পিটিশান ওনারা অ্যারেঞ্জ করে এবং আমাদের নতুন ছোটো ছোটো খুদে যারা কম্পিটিটার আছে তাদের পক্ষে এটা খুব একটা উৎসাহজনক একটা জায়গায় পৌঁছে দিতে পারবে। বক্তব্য শুরু করছি। প্রথমত আমি স্নেহা একাডেমির কথা বলছি। তো আমার ছেলে এখানে 1.5 বছর হলো, তো সেই ক্ষেত্রে ওকে আমি দেখছি যে যথেষ্ট কিন্তু ডেভেলপ করেছে। আর যদি কম্পিটিশনে করা হয় সেই ক্ষেত্রে কিন্তু বাচ্চারা নিজেরা বুঝতে পারে যে কি পারছে কি পারছে না, ওর ডেফিসিয়েন্সিটা বুঝতে পারে। তো সেই ক্ষেত্রে আমি স্নেহা একাডেমি তথা মাইমন্দাকে অবশ্যই ধন্যবাদ জানাচ্ছি এবং এরকম কম্পিটিশন যেন আরো হয়, ভবিষ্যতে বেশি করে হয় তার জন্য কি বলবো প্রার্থনা করছি। থ্যাংক ইউ। আমার কাছে আমার মেয়েকে গত বছরে ভর্তি করিয়েছি, কিন্তু ভর্তি করিয়ে অনেকটাই ইমপ্রুভ হয়েছে এবং আমি বলবো যে সব বাচ্চাদের এইভাবে ভর্তি করাটা আমার মনে হয় ভালো হবে, অনেকটাই ইমপ্রুভ হবে। এই বলে আমাদের প্রত্যেক বছর গার্জেনদেরও একটা মানে প্রস্তুতি নেওয়ার একটা সুযোগ করে দেয়, কারণ আমরা সবাই কিন্তু একটা দৌড়ে চলছি। সবাই ভাবে যে আমার ছেলে যেন ফার্স্ট হয়, তো আমরাও প্র্যাকটিস করাতে থাকি, আমাদের নিজেদেরও প্র্যাকটিস হয়, যেটা সবসময় হয় না। কিন্তু মাইন্ড মাত্রা আবাকাসের ম্যাথ কম্পিটিশনে পার্টিসিপেট করবো এটা সব বাচ্চাদের একটা ইচ্ছে লাগে, তার সঙ্গে সঙ্গে গার্জেনদেরও ভীষণ এক্সাইটমেন্ট থাকে। তো আপনাদের এই প্রচেষ্টা বছর বছর চলুক, আরও এগিয়ে যান আপনারা, খুব ভালো প্রচেষ্টা আপনাদের। থ্যাংক ইউ ম্যাম। আমার মেয়ে এই বছরই প্রথম কম্পিটিশনে নাম দিয়েছিল। তো যেটা হচ্ছে যে আপনার
আপনাদের যে কম্পিটিশনের করার যে টেকনিক বা এগুলো আমার খুব ভালো লেগেছে। তার সঙ্গে আমার একটা যেটা হচ্ছে যে আপনাদের যে বসার সিস্টেমটা করেছিলেন, অনেক গার্জেনই বসতে পেয়েছিল, অনেকে আবার ঘুরে বেড়াচ্ছিল আর কি, জায়গাটা কম হয়েছিল। তো নেক্সট যদি আপনাদের দিন দিন যে শুনেছি ওই জায়গাটি বাড়ছে, আপনাদের এই কম্পিটিশনের কম্পিউটার বাচ্চাদের কম্পিটিশনের এটা বাড়ছে, তো আপনারা ওই দিকটা একটু দেখুন যাতে গার্জেন তো নিয়ে যায়, তো যদি বসার জায়গাটা ঠিকঠাক থাকে। আসলে স্যার আমরা যে এখানে ভর্তি হওয়ার পর থেকে অনেক উন্নতি করেছে, কিন্তু বাড়িতে একটা সমস্যাও আছে। মানে আমার বড় মেয়ে অঙ্কতে ভীষণ কাঁচা, এই ছোটটা ওকে শেখাতে শেখাতে বাড়ির চরম অশান্তি। মানে ও আবাকার শেখাবে বড়টাকে, আর এছাড়াও মানে ও প্রচণ্ড ভালোবাসে, স্যারদের নামও করে। খুব থ্যাংক ইউ গার্জেনও যদি প্রথম পদক্ষেপ জীবন দাঁড়ানোর ক্ষেত্রে আমি আমার ছেলে বা মেয়েকে বলি যে তাদের কম্পিটিশন পরীক্ষায় বসতে হবে, সেখানে তুমি সফল হতে পারো নাও হতে পারো। কারণ টেনিসের একটা কথা আছে যে ফেলিওর অফ দ্য পিলার্স অফ সাকসেস। তুমি পরীক্ষায় বসো, যদি না পারো কোনো আফসোস নেই, তবে তোমাকে সফলভাবে পরিশ্রম করে যেতে হবে। আর এই পরিশ্রমের যে জায়গাটা, সেই জায়গাটা আমি আসতে পেরেছি আমার ছেলেকে নিয়ে, এটা আমার কাছে খুব গর্বের বিষয়। এবং চাইছি যে আমার ছেলেরা যে মঞ্চে দুটো বাচ্চা পারফরমেন্স করে দিয়ে গেল, যাতে কোনো এক সময় সেই জায়গাতে সে যেতে পারে নিজেকে নিয়ে। এবং তার জন্য আপনাদের যে সাহায্য সহযোগিতা, সেটা একান্ত আমি কামনা করছি। ভালো লাগছে এরকম একটা প্রোগ্রাম। তো আমি চাইবো আগামী দিনে যেন আরো এরকম প্রোগ্রাম আপনারা দিতে পারেন আমাদের বাচ্চাদের, এবং আমার বাচ্চারাও মানে এরকম প্রোগ্রাম অ্যাটেন্ড করতে পারে। বিশেষ করে কচিকতা এখানে যে উপস্থিত আছে, ওই প্রত্যেককে আমার স্নেহ আদর জানাচ্ছি। এবং অভিভাবকরা আছেন, তাদেরকেও আমার পক্ষ থেকে প্রীতি শুভেচ্ছা রইল। আর আমার মতো যারা পাকা চুল সাদা চুল যারা আছেন, তাদের জন্য রইল নমস্কার। খুব ভালো লাগে। আমি মনে করি বর্তমান যে পরিস্থিতি, এই যখন আমরা সবাই নিজের নিজের স্বার্থ, নিজের নিজের অর্থ উপার্জনের জন্য ব্যস্ত থাকি, যখন আমরা আমাদের শিশু বাচ্চা কচিকাতাদের দিকে লক্ষ্য রাখার সময় পাই না, সেই অবস্থায় দাঁড়িয়ে আবাকাস শিশু মনে যে বিকাশ, তাদের চিন্তা শক্তির যে বিকাশ, তাদের মেধার যে বিকাশ করার চেষ্টা করছে, আমি আন্তরিকভাবে এই প্রচেষ্টাকে ধন্যবাদ জানাচ্ছি, আমি অভিনন্দন জানাচ্ছি উদ্যোক্তাদের। আমি আশা করব এবং আশায় আশীর্বাদ করব আগামী দিনে এদের উদ্দেশ্য আরও সফল হোক, কার্যক্রম আমার ভালো হোক। ধন্যবাদ।